71-এর মুক্তিযুদ্ধে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উই রিভল্ভ বলে এই বিপ্লব উদ্যান থেকে মুক্তিযুদ্ধের সূচনা করলেন 1971-এর 25শে মার্চ, তখন ওনার বয়স কত? ওনার বয়স তখন হার্ডলি 30 হবে। কাজে এই যে একটা সময়, সেই সময়টা আমাদের খুব গুরুত্বপূর্ণ, যেটা কারণে গিয়ে আমরা আজকে একটি নতুন বাংলাদেশ পেয়েছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি শুধু মুক্তিযুদ্ধের ঘোষণা করেননি, উনি মুক্তিযুদ্ধ করে বীর উত্তম খেতাবে ভূষিত হয়ে উনি আবার ব্যারাকে ফিরে গিয়েছেন। ওনার কোনো লোভ ছিল না। উনি চাইলে ওই সময় যদি চাইতেন উনি দেশের শাসনভার উনি গ্রহণ করতে পারতেন, উনি সেটা করেননি। ঠিক একইভাবে আমরা যদি আরেকটি প্রেক্ষাপট আমরা যদি বলি, 36 দিনের জুলাই অগাস্টের বিপ্লবে আমাদের তরুণ নেতৃত্ব দিয়েছে। আমরা 16টি বছর অনেক আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের অনেক শহীদ হয়েছে, গুম হয়েছে, গুপ্ত হত্যার শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে। পরবর্তীতে আমাদের যে তরুণরা সেদিন রাজপথে নেমে এসেছিল এবং সেই নেতৃত্বে আমরা দেখেছি আরেকজন তরুণ নেতৃত্ব, দেশনায়ক তারেক রহমানকে অত্যন্ত সাহসিকতার সাথে প্রথম দিন থেকে যিনি বলেছেন যে আমি এই তরুণদের ন্যায্য দাবির সমর্থনে আমি একমত পোষণ করছি, যে কোনো ব্যাপারে সার্বিক সহযোগিতার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছে, আমরা সবাই মিলে একসাথে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন চালিয়ে যাব। প্রথম দিন থেকে উনি বলেছে। কাজে আমাদেরকে বুঝতে হবে এই দেশটা আমাদের সবার, এই দেশটাকে আমাদের সবাইকে মিলে রক্ষা করতে হবে এবং আমাদের দেশের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র বারবার যেটা খামছে ধরা হয়েছে, সেটাকে কিন্তু তরুণ সমাজ রক্ষা করেছে। সেটা যদি আমি বলি 52-এর ভাষা আন্দোলন, কিংবা 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, কিংবা এই জুলাই অগাস্টের আন্দোলন গত 16টি বছর। কাজেই তরুণ নেতৃত্ব আমাদের দরকার এবং সেটার জন্য সবচেয়ে যে কথাগুলো আমাদের মাঝে বক্তারা বলেছেন, এটা যদি আমরা রিয়েলাইজ করতে পারি, আত্মস্থ করতে পারি এবং সেভাবে যদি আমরা কাজ করতে পারি, ইয়ুথ ভয়েস অফ বাংলাদেশ আজকের যে মিশন, তারা যে আজকে যে একটি কনসেপ্ট নিয়ে এগিয়ে যাচ্ছে, সেটা সফলতার মুখ দেখবে এবং আমি মনে করি এবং এরাই আমাদের বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশে পরিণত করবে, যেটা কোনো দুর্নীতি থাকবে না, যেখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না। যে কারণে আমরা মুক্তিযুদ্ধ করেছি, যে কারণে আজকে আন্দোলন হয়েছে, যে বৈষম্য, ন্যায় বিচার, মানবিক মর্যাদা, গণতন্ত্র এবং মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার। কাজে আমরা মনে করি আজকে আমাদের তরুণরা যদি এগিয়ে আসে, আমরা অবশ্যই এই বাংলাদেশকে আমরা পরিবর্তন করে দিতে পারি।